ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফে নিউ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হলো সফটওয়্যার ও ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে। এই পোস্টের চাকরির জন্য আপনাদের কোনো মাঠ কিংবা হাইটের কোনো প্রয়োজন নেই। কেবলমাত্র শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। যারা সফটওয়্যার ডেভেলপার পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা কত লাগবে সেটা কিন্তু পরিষ্কার এই নোটিশে বলা রয়েছে, এবং পার মান্থ আপনাদের স্যালারি থাকবে 33,000 টাকা। যারা ডাটা এন্ট্রি অপারেটর পদে অ্যাপ্লিকেশন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন রয়েছে সেটা কিন্তু এই নোটিশে দেওয়া রয়েছে, এবং পার মান্থ স্যালারি থাকবে 16,000 টাকা। আমি আপনাদের সুবিধার্থে ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে পাবলিশ হওয়া এই নোটিশটি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ডিটেলসে চেক করে নিতে পারবেন। এই সফটওয়্যার ডেভেলপার ও ডাটা এন্ট্রি অপারেটর পদের অ্যাপ্লিকেশন কিন্তু অনলাইনে শুরু হয়ে গেছে 12/1/2024 থেকে, এবং লাস্ট ডেট রয়েছে অ্যাপ্লিকেশন করার 22/1/2024। সম্পূর্ণ ফ্রিতে আপনারা এই পোস্টের চাকরির জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। কিভাবে আপনারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের সফটওয়্যার ডেভেলপার ও ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন তার সম্পূর্ণ প্রসেস এখন আমি আপনাদেরকে দেখাতে চলেছি। তার আগে আপনাদেরকে যেটা করতে হবে, চ্যানেলটিকে ফার্স্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটাকে অন করে দিন। আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করবার জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট আপনারা ভিজিট করবেন। আমি আপনাদের সুবিধার্থে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে সরাসরি এই পেজে চলে আসতে পারবেন। এই পেজে ভিজিট করবার পর এই পেজের 3 নম্বর অপশানে দেখুন এই রিক্রুটমেন্টটা কিন্তু প্রকাশিত হয়েছে 12/1/2024। এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা রয়েছে কোন পোস্টের জন্য আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, সফটওয়্যার ডেভেলপার অ্যান্ড ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে। এখন অনলাইনে অ্যাপ্লিকেশন করবার জন্য পাশে দেখুন একটি অপশান রয়েছে গেট ডিটেলস। এখন আপনারা এই গেট ডিটেলস এই অপশানটির উপরে ক্লিক করবেন। গেট ডিটেলস অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। একেবারে প্রথমে রয়েছে দেখুন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। অনলাইনে অ্যাপ্লিকেশন করবার জন্য ডান দিকে দেখুন ক্লিক টু, ঠিক তার নিচে রয়েছে গেট ডিটেলস। এই গেট ডিটেলস অপশানে আপনারা ক্লিক করবেন, এবং আপনারা যদি নোটিশটা দেখতে চান কোন পোস্টের জন্য কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তার জন্য নিচে যে গেট ডিটেলস অপশানটি দেওয়া রয়েছে এই গেট ডিটেলস অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন। এই গেট ডিটেলস অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে নোটিশটা কিন্তু আপনাদের সামনে শো করবে। এখন অনলাইনে এই অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করবার জন্য উপরে যে গেট ডিটেলস অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন এই গেট ডিটেলস অপশানটির উপরে ক্লিক করবেন। গেট ডিটেলস অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে গেছে। দেখুন এখানে শো করছে অ্যাপ্লাই অনলাইন। এই অ্যাপ্লাই অনলাইন এই অপশানটির উপরে এখন আপনারা ক্লিক করবেন। অ্যাপ্লাই অনলাইন অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ ওপেন হয়ে গেছে। পেজটাকে স্ক্রল করে আপনারা নিচের দিকে আসবেন। দেখুন এখানে একটি অপশান রয়েছে প্রসিড। এখন আমরা এই প্রসিড অপশানটির উপরে ক্লিক করবেন। প্রসিড অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখানে আপনার সমস্ত ডিটেলস আপনাকে ফিল আপ করে এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে সাবমিট করতে হবে। প্রথমে রয়েছে দেখুন বেসিক ইনফরমেশন। বেসিক ইনফরমেশনের মধ্যে প্রথমে রয়েছে পোস্ট অ্যাপ্লাইং ফর, অর্থাৎ আপনি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে চাইছেন সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। যদি আপনি সফটওয়্যার ডেভেলপার পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করেন তাহলে ওপরের অপশনটা সিলেক্ট করবেন। যদি আপনি ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে চান তাহলে এই দ্বিতীয় অপশনটা আপনার সিলেক্ট করবেন। তারপরে রয়েছে দেখুন অ্যাপ্লিকেন্ট নেম। এখানে আপনি আপনার ফার্স্ট নেম এন্টার করবেন, আপনার মিডল নাম থাকলে এখানে এন্টার করবেন। তারপর রয়েছে লাস্ট নেম, এখানে আপনার লাস্ট নেম এন্টার করবেন। তারপর রয়েছে দেখুন জেন্ডার। এখানে সিলেক্ট অপশনে ক্লিক করে আপনি আপনার জেন্ডারটা সিলেক্ট করবেন। তারপর রয়েছে ডেট অফ বার্থ। এখানে আপনি আপনার ডেট অফ বার্থটাকে সিলেক্ট করে দেবেন। তারপরে ডান দিকে দেখুন আপলোড ইমেজ। এখানে আপনি আপনার রিসেন্ট কালার সাইজ ফটো আপলোড করবেন, যে ফটোর ফাইল সাইজ থাকবে 30 কেবির মধ্যে। এই চুজ ফাইল অপশনে ক্লিক করে আপনি আপনার ফটোটাকে আপলোড করে দেবেন। তারপরে হচ্ছে দেখুন আপলোড সিগনেচার। এখানে আপনার সিগনেচারকে আপলোড করতে হবে। সিগনেচারের যে ফাইল সাইজটা হবে সেটা যেন 30 কেবির মধ্যে থাকে। এই চুজ ফাইল অপশনে ক্লিক করে আপনি আপনার সিগনেচারটা এখানে আপলোড করে দেবেন। তবে যে সিগনেচারটা আপনি এখানে আপলোড করবেন সিগনেচারটা যেন ব্ল্যাক কালিতে হয়, এবং এখানে যে অ্যাপ্লিকেশনের ফর্মটা আপনারা ফিল আপ করবেন সেটা কিন্তু অবশ্যই এখানে উপরে নির্দেশিকা দেওয়া রয়েছে টু বি ফিল আপ ইন ইংলিশ ব্লক লেটার অনলি, অর্থাৎ সমস্ত লেটারগুলো কিন্তু আপনারা ব্লক লেটার ক্যাপিটাল লেটারে দেবেন। তারপরে রয়েছে দেখুন আধার নাম্বার। এখানে আপনি আপনার আধার নাম্বারটা এন্টার করবেন। তারপর রয়েছে আপলোড আধার কপি। এখানে আপনাকে আধার কপিটা আপলোড করতে হবে। তার জন্য চুজ ফাইল অপশনে ক্লিক করে আধার কপিটাকে আপনারা আপলোড করবেন। আধার ফাইলটা আপনাকে পিডিএফ ফাইলে রাখতে হবে এবং ম্যাক্সিমাম সাইজ 200 কেবির মধ্যে হতে হবে। তারপর রয়েছে ন্যাশনালিটি। এটা কিন্তু অটোমেটিকলি আপনাদের সিলেক্ট থাকবে। তারপর হচ্ছে ইমেল আইডি। এখানে আপনি আপনার ইমেল আইডিটাকে এন্টার করবেন।
তারপরে রয়েছে টেলিফোন নম্বর। যদি আপনাদের টেলিফোন নাম্বার থাকে তাহলে সেটা এখানে ইনপুট করবেন, নাহলে এই অপশনটা আপনারা স্কিপ করবেন। তারপর হচ্ছে মোবাইল নাম্বার, এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটাকে ইনপুট করবেন। তারপরে হচ্ছে দেখুন গার্ডিয়ান রিলেশন, এই সিলেক্ট রিলেশন অপশনে ক্লিক করে আপনি গার্ডিয়ান রিলেশনটাকে সিলেক্ট করে নেবেন। এখানে রিলেশনশিপ হিসেবে আপনি যাকে সিলেক্ট করবেন তার ফার্স্ট নেম এখানে এন্টার করবেন, তার মিডিল নাম থাকলে এখানে এন্টার করবেন, তার লাস্ট নেম এখানে এন্টার করে দেবেন। তারপর রয়েছে দেখুন অ্যাড্রেস, এখানে আপনি আপনার বর্তমানে প্রেজেন্ট অ্যাড্রেসটা ইনপুট করবেন। তারপর হচ্ছে স্টেট, এখান থেকে আপনি স্টেট সিলেক্ট করবেন। তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে পুলিশ স্টেশন, এখানে পুলিশ স্টেশনটা সিলেক্ট করবেন। তারপরে হচ্ছে পোস্ট অফিস, এখানে পোস্ট অফিসটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে পিনকোড, এখানে আপনি আপনার পিনকোডটা এন্টার করে দেবেন। তারপর রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, উপরে যে অ্যাড্রেসটা আপনি ফিল আপ করলেন সেই অ্যাড্রেস এবং আপনার পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে নিচে যে টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সটা রয়েছে এই টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সটাকে অ্যাকসেপ্ট করবেন। টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সটাকে অ্যাকসেপ্ট করবার সঙ্গে সঙ্গে উপরে ফিল আপ করা অ্যাড্রেসগুলো অটোমেটিকলি ভাবে নিচের এই ঘরগুলোতে ফিল আপ হয়ে যাবে। আর যদি আপনাদের উপরের অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয় তাহলে আপনারা এখানে ম্যানুয়াল ভাবে সেটাকে ফিল আপ করে দেবেন। অ্যাড্রেস ডিটেলস ফিল আপ করবার পর এরপরে রয়েছে দেখুন কোয়ালিফিকেশন। এখন আপনাকে আপনার কোয়ালিফিকেশনের ডিটেলস ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে দেখুন এক্সাম পাস। যদি আপনার ডাটা এন্ট্রি অপারেটর পদে অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনাদের কিন্তু গ্র্যাজুয়েশন কিংবা পোস্ট গ্র্যাজুয়েশন এই শিক্ষাগত যোগ্যতা কিন্তু প্রয়োজন হবে। তাই এখান থেকে আপনাদের গ্র্যাজুয়েশন কিংবা পোস্ট গ্র্যাজুয়েশন সেটাকে সিলেক্ট করতে হবে। তারপরে রয়েছে দেখুন বোর্ড অর ইউনিভার্সিটি, অর্থাৎ আপনার এই গ্র্যাজুয়েশন কিংবা পোস্ট গ্র্যাজুয়েশন আপনি কোন বোর্ড কিংবা কোন ইউনিভার্সিটির আন্ডারে করেছেন সেটা এখানে ইনপুট করবেন। তারপর হচ্ছে ইয়ার অফ পাসিং, কোন ইয়ারে আপনি পাস করেছেন সেটা এখানে ইনপুট করবেন। তারপর হচ্ছে রেজাল্ট, এখানে রেজাল্ট হিসেবে আপনি কত নম্বর পেয়েছেন সেটা পার্সেন্টেজ এখানে ইনপুট করে দেবেন। তারপরে রয়েছে দেখুন সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ম্যাক্সিমাম 2 ইফ এনি, যদি তোমাদের থাকে। অর্থাৎ এই ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে অ্যাপ্লিকেশন করতে গেলে আপনার কম্পিউটার সার্টিফিকেট থাকা কিন্তু প্রয়োজন। এখানে প্রথমে রয়েছে দেখুন সার্টিফিকেট কোর্স নেম, আপনি কোন কোর্স করেছেন সেই কোর্সের নাম এখানে এন্টার করবেন, কোন ইনস্টিটিউট থেকে করেছেন তার নাম এখানে এন্টার করবেন। তারপর হচ্ছে ডিউরেশন ইন মান্থ, কতদিন ধরে এই কোর্সটা করেছেন সেটা এখানে ইনপুট করবেন। তারপর হচ্ছে রেজাল্ট, কত নম্বর আপনি পেয়েছেন সেটা এখানে ইনপুট করবেন। যদি কম্পিউটারের উপরে আরো যদি কোনো এক্সট্রা কোর্স করা থাকে তাহলে এই অ্যাড অপশনে ক্লিক করে সেটাকে আপনারা অ্যাড করে দেবেন। তারপরে রয়েছে দেখুন ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যদি আপনাদের কাজের কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটা কত থেকে কত ডেটের মধ্যে রয়েছে সেটা আপনার এখান থেকে ফ্রম ডেট এবং টু ডেট সেটাকে সিলেক্ট করতে পারেন। যদি আপনাদের কোনো এক্সপিরিয়েন্স না থাকে তাহলে আপনারা এই অপশনটা স্কিপ করতে পারেন, যেহেতু এই অপশনটা কোনো স্টার্ট মার্ক নেই, আপনারা চাইলে ফিল আপ করতে পারেন নাহলে এটাকে স্কিপ করবেন। তারপরে রয়েছে দেখুন ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাস্ট 3 অর্গানাইজেশন, অর্থাৎ আপনার যদি শেষ 3টে কোনো অর্গানাইজেশনের এক্সপিরিয়েন্স থাকে তাহলে তার ডিটেলস আপনারা কিন্তু এখানে ফিল আপ করতে পারেন। যদি আপনাদের থাকে সেটা ফিল আপ করবেন, নাহলে এই অপশনটাও আপনারা স্কিপ করে যাবেন। তারপরে রয়েছে অ্যাডিশনাল ইনফরমেশন ইফ এনি, যদি আপনাদের থেকে থাকে তাহলে সেটা আপনি এখানে ইনপুট করতে পারেন, নাহলে এই অপশনটাও আপনারা স্কিপ করতে পারেন। তারপরে রয়েছে দেখুন আপলোড লাস্ট এক্সাম সার্টিফিকেট, অর্থাৎ লাস্ট কোয়ালিফিকেশন সার্টিফিকেট আপনার এখানে আপলোড করতে হবে। তার জন্য চুজ ফাইল এই অপশনে ক্লিক করে লাস্ট কোয়ালিফিকেশন সার্টিফিকেটটা আপনারা আপলোড করবেন এবং ফাইল সাইজ 200 কেবির মধ্যে আপনাকে রাখতে হবে, পিডিএফ ফরম্যাটে আপনার ফাইলটাকে রাখবেন। তারপরে রয়েছে আপলোড কম্পিউটার অ্যান্ড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এখানে আপনাদের কম্পিউটার সার্টিফিকেটটা কিন্তু মাস্ট বি আপনাদেরকে আপলোড করতে হবে। যদি আপনাদের এক্সপিরিয়েন্স কোনো সার্টিফিকেট থাকে সেটা এর সঙ্গে অ্যাটাচ করে এই চুজ ফাইল অপশনে ক্লিক করে ডকুমেন্টটাকে আপলোড করে দেবেন। ফাইল সাইজ কিন্তু আপনাকে 200 কেবির মধ্যে রাখতে হবে এবং পিডিএফ ফরম্যাটে রাখবেন। তারপর রয়েছে প্লেস, এখানে আপনি আপনার প্লেসের নামটা এন্টার করবেন। তারপরে নিচে যে টার্ম এন্ড কন্ডিশনের বক্সটা দেখতে পাচ্ছেন এই টার্ম এন্ড কন্ডিশনের বক্সটাকে আপনারা অ্যাকসেপ্ট করবেন। টার্ম এন্ড কন্ডিশনের বক্সটাকে অ্যাকসেপ্ট করবার পর নিচে দেখুন একটি অপশন রয়েছে সাবমিট ফর্ম, এই সাবমিট ফর্ম অপশনটির উপরে এখন আপনারা ক্লিক করবেন। সাবমিট ফর্ম এই অপশনটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে এরকম একটি অ্যালার্ট শো করবে। এখন আপনারা এই ওকে অপশনটির উপরে ক্লিক করবেন। ওকে অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি ভাবে সাবমিট হয়ে যাবে এবং হোম স্ক্রিনে আপনারা একটা অ্যাপ্লিকেশন নাম্বার পাবেন। এই অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনারা কপি করে রাখবেন এবং নিচে রয়েছে দেখুন ভিউ অ্যাপ্লিকেশন। এখন আপনারা এই ভিউ অ্যাপ্লিকেশন এই অপশনটির উপরে ক্লিক করে আপনারা যে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করেছেন সেই ফর্মটাকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তার জন্য ভিউ অ্যাপ্লিকেশন এই অপশনটির উপরে আপনারা ক্লিক করবেন। ভিউ অ্যাপ্লিকেশন অপশনটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাদের সামনে এভাবে প্রিভিউ হবে। এখান থেকে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটাকে প্রিন্ট আউট করে আপনাদের কাছে রেখে দেবেন। আশা করি প্রসেসটি আপনারা বুঝতে পেরেছেন। এভাবেই কিন্তু সহজে আপনার মোবাইল দিয়ে অনলাইনের মাধ্যমে এই অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। আজকের আপডেটটি এ পর্যন্ত। আপডেটটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকে ভিডিওটি দেখবার সুযোগ করে দেবেন এবং পরবর্তীতে এরকম ইনফরমেটিভ ভিডিওর আপডেট পেতে
HR দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটাকে অন করে দেবেন।